ভেতরে তো এসেই গেছিস, তাহলে কেন বলছিস আউ? তুই সত্যিকারের বন্ধু, সব সময় মজা করিস। থ্যাংক ইউ। তুই এখানে কি করছিস? আমি একটা দারুণ ইনভেনশন করেছি যা পৃথিবীতে আগে কেউ দেখেনি। তুই শিংওয়ালা বেড়াল বানিয়ে দিয়েছিস নাকি? আউ, আরে না, এটা হলো আমার ইনভেনশন। আরে ভুল করে আমি খেলনাটা বের করে ফেলেছি। আমার ইনভেনশন হলো এটা, চুলে মাখার তেল। বাহ, ভালোই হয়েছে যে তুই চুলের তেল ইনভেন্ট করে দিয়েছিস, না হলে এর আগে আমি চুলে টুথপেস্টের ফেনা লাগাতাম। নন্দু, সবার বন্ধু, এটাকে তুচ্ছ মনে করিস না হানি। এটা চুলে লাগালে চুল শাইনি আর চকচক করবে। আউ, আপনার যেমনই হোক না ফেস, লোকে শুধু দেখবে আপনার কেশ, ফ্রেন্ডসরা করবে চেজ আর জিজ্ঞেস করবে কোথায় পেলি এই হ্যান্ডসামনেস। এটা আমি ক্যাটালগে লিখেছি। এমনিতে তো আমার এই তেলের তেমন দরকার নেই, কিন্তু 90% হ্যান্ডসাম থেকে 100% হ্যান্ডসাম হতে অসুবিধে কোথায়, সেই জন্য লাগিয়েই নিচ্ছি। আরে এসব কি হচ্ছে নন্দু? এর আগে অন্য কাস্টমারদের সঙ্গে এমনটাই হয়েছিল নাকি? আউ, তোরাই তো আমার প্রথম কাস্টমার। বাহ, কি দারুণ পার্টি করলাম পোপট। যদি হানি বানির শরীর বিগড়ে না যেত তবে ওরাও আমাদের সঙ্গে এসে এনজয় করতে পারতো। কথাটা তুই মন্দ বলিসনি। মিল্কশেক আর বিনা লঙ্কার কেক আমার দারুণ পছন্দের। কোন প্রশ্ন? ডাকাত পড়েছে। নন্দু সামলে। হানিবানি কোথায় গেল? এই ডাকাত দুটো হানিবানিকে কিডন্যাপ করে নেয়নি তো আবার? দেখেই কেমন বিভৎস লাগছে। না জানি আমাদের ভাইদের সঙ্গে এরা কি করেছে। আউ, তোরা যা ভাবছিস তা নয়, এরাই তোদের ভাই। আরে এই নন্দু বলেছিল যে এই ইনভেনশন থেকে আমাদের চুল শাইনি আর আমরা হ্যান্ডসাম দেখতে লাগবো। হানি তো জন্মের গাধা, কিন্তু তোর থেকে আমি এমন আশা করিনি বানি। চুল সাইন তো ছেড়েই দে, অন্যদিকে আমাদের ঘর যে সাইন করতো তারও রফা দফা করে ছেড়েছে। এখন আমাকেই পরিষ্কার করতে হবে। সেসব পরে দেখা যাবে জোরদার, আগে এদের আমাদের ঠিক করতে হবে। এদের চুল কেটে দি, আমি কাঁচি নিয়ে আসছি। যদি ছোট কাঁচিতে কাজ না হয় তবে মন ছোট করে লাভ নেই, কাঁচি বড় আনা যাক। কোন প্রশ্ন? দারুন দারুন। মনে হচ্ছে এবার সব ঠিকঠাক হয়েছে। কিছুই ঠিক হয়নি। ব্যাস, আমি হাঁপিয়ে গেছি, ঘামে পুরো ভিজে যাচ্ছি, স্নান করে আসছি। স্নানের কথা মুখেও আনিস না, তোর চুল ধোয়ার জন্য গোটা পাড়ার শ্যাম্পু লেগে যাবে। কোন প্রশ্ন? ঠিক আছে। আউ, ও স্নান করতে গেলে প্রবলেম আরো বেড়ে যেত। এক চুলের জন্য বেঁচে গেছি। চুলের কথা মুখেও আনবি না। আউ, আমি ভাবলাম তোরা খুশি হয়ে আমায় চেলো কাবাব খাওয়াবি। আবার বেশি কথা বলিস। চুল না চেলো, নন্দু সবার বন্ধু। আমাকে ছোট একটা বাচ্চা ভেবে তোরা ক্ষমা করে দে। এই গাধাটা আমাদের কোন ঝামেলার মধ্যে ফেললো রে? আমি আবার
কি করলাম? আরে ও নন্দুর উদ্দেশ্যে বলছে। তাহলে গাধা কেন বলছে? ভুল হয়ে গেছে রে গাধা, এখন কি করব? টেনশন নিস না বন্ধুরা, আমি আমার ল্যাবে গিয়ে তোদের নরমাল বানানোর ওষুধ বানাচ্ছি। ততক্ষণ তোরা চারজন পার্কে বসে চুলোচুলি কর। আবার বেশি কথা বলছিস? যতক্ষণ না তুই এদের দুজনকে ঠিক করার কোনো ওষুধ না বের করছিস ততক্ষণ পোপট আর আমি তোর সঙ্গেই থাকবো। আমি আর বড় ভাই তোমাদের জন্য পার্কে অপেক্ষা করছি। তোমরা তিনজন ওষুধ নিয়ে পার্কে এসো। কান্না থামাও তুমি। দাঁড়াও, আমি তোমায় সাহায্য করছি। আমারও চাই। নো প্রবলেম, এই নাও। কেউ জিজ্ঞেস করলে বলবে স্কিপিং রোপ হানি গিফট করেছে। একটা আমাকেও। হুম? আমারও চাই। এই নাও। তুমি এত চুল দিয়ে কি করবে? এটা ঘুড়ি ওড়ানোর জন্য, এটা মাঞ্জা দেওয়ার জন্য, আর এটা ঘুড়িটাকে বাঁধার জন্য। আর এইরকমই আমার 30 জন বন্ধু ঘুড়ি ওড়াতে চায়। চিন্টু, মিন্টু, বাবলু, ডাবলু, গোলু, মোলু, চলে এসো সবাই, তুলে নাও যত ইচ্ছে চুল। এই বাচ্চাদের থেকে রক্ষা পেতে আমার একটা আইডিয়া এসেছে। সোয়েটার বুনতে গিয়ে আমার উল শেষ হয়ে গেছে, তাই আমাকেও। না, পালো বড় ভাই। আরে ও ভাই, একটু শুনে যাও না। হলোটা কি? আরে আমার বাছুর হারিয়ে গেছে, খুঁজতে একটু সাহায্য করে দাও না। তুমি একটু ওই কোনায় দেখো, আর তুমি ওই পোস্টের কাছে গিয়ে দেখো। আরে আরে হয়ে গেছে। হয়ে যায়নি, হারিয়ে গেছে আপনার বাছুর। আরে আমার কাজ হয়ে গেছে, তোমাদের কল্যাণে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট। আরে কত টাইম বেঁচে গেল, এবার থিয়েটারে গিয়ে সিনেমা দেখবো। বাই বাই। ওই বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। বাঁচিয়ে তো দিয়েছি, আবার কেন চিৎকার করছেন আপনি? আমার আরেকটা ছেলে। আইডিয়া।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখলে বড় ভাই, কখনো সখনো আমাদের প্রবলেম অন্যদের জন্য সলিউশন হতে পারে। বুঝে গেছি, তার মানে আমাদের বাড়ির জলের প্রবলেম এদের জন্য সলিউশন। ইস, লোকেদের খাবারে হাঁচি দিয়ে বলে কিনা আমি হেঁচে দিয়েছি, এবার তাহলে খেয়ে নি। তুই পালিয়ে বাঁচতে পারবি না। আমি আপনাকে সাহায্য করছি। ইয়া! ইস, থ্যাংক ইউ দাদা। আরে কি, আমি তো হানি। এই চোরটাকে ধরে দিয়েছো বলে নিউজে তোমাদের নামে আমি তারিফ করব। কে জানে কোথায় চলে গেল আমার দুটো বাচ্চা। যেটা আমি বলি সেটা আমি করি, আর যেটা আমি বলি না সেটা আমি মেসেজ করে দিই। আমার যে দুই ছেলে কাল হারিয়ে গিয়েছিল তাদের আমি পেয়ে গেছি, নিয়ে আসছি তাদেরকে। হ্যাঁ। আরে ভাই, নন্দুটা আবার কোথায় চলে গেল? আরে বাস নন্দু, এবার শিগগিরই ওষুধটা তৈরি কর। নন্দু সবার বন্ধু, পৃথিবীতে সব থেকে ভালো শরবত বানাই আমি। শরবত খাওয়া হয়ে গেছে, এবার এক্সপেরিমেন্ট করব। ওই ব্যাস নন্দু, শিগগিরই আমাদের ভালো হয়ে ওঠার ওষুধ বানিয়ে দে। আরে বাচ্চারা, এদিকে এসো সোনারা। কি হলো, স্কুলে ফেল করে গেছো? আরে তাতে বাড়ি থেকে পালানোর কি দরকার ছিল? এটা তো অন্যায় কথা, তাই না? হ্যাঁ, ব্যাপারটা তো খুব বাজে। আপনার বাচ্চাদের শিগগিরই ফিরে আসা উচিত। হ্যাঁ, বাড়ি চলো তাহলে। আরে ভাই, আমাদের লম্বা চুল দেখে এ আমাদের নিজের বাচ্চা ভেবে নিয়েছে। পালাও! আবার পালালো? আমি ছাড়বো না, কারণ আমি যেটা ছাড়ি সেটা একটু সময় লেগে যাবে বলতে, কারণ আমি যেটা বলি। আরে ভাই, এটাও ছাড়ো। ঝামেলা বাড়ার আগে আমাদের নন্দুর ল্যাব পর্যন্ত পৌঁছতে হবে। শুধু এক্সপেরিমেন্ট কাজ করলেই ভালো। আউ, মনে হচ্ছে এক্সপেরিমেন্ট সফল হয়েছে। হ্যাঁ। এর থেকে নিস্তার পাবার একটাই মাত্র উপায় বাকি আছে। কি ছোট ভাই? চুলগুলো ওঠা আর পালা। আরে দাঁড়াও বাচ্চারা, দাঁড়াও। বাবা বাবা বাবা, আরে তোমরা এখানে থাকলে ওরা কারা ছিল? আর তোমরা দুজনে বাড়ি ছেড়ে কেন পালিয়েছিলে? হ্যাঁ, আমরা বাড়ি থেকে পালাইনি, এক্সাম কপি রিচেক করতে গেছিলাম। আর এই দেখো, আমরা পাশ করে গেছি। বাহ, এবার আমি তোমাদেরকে কখনোই ছাড়বো না, কারণ আমি যখন তোমাদের কোলে নিই তখন ছাড়তেই পারি না। চলো বাড়ি ফেরা যাক, কারণ যখন আমি যাই তখন আমি হেঁটে হেঁটেই যাই, আর যখন আমি যাই না তখন আমি অটো ধরে নিই। অটো। আউ, এটা এখনো ট্রাই করা হয়নি। আরে ট্রাই ছাড়, যদি গরিলা আমাদের ধরে ফেলে তবে আমাদের ক্রাই বেরিয়ে আসবে। ওই ওই
আরে বাহ, তোর এক্সপেরিমেন্ট কাজে এসেছে নন্দু। আউ, আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এই নে সেই আনন্দে মিষ্টি খা। আউ, এটা তো নাক লম্বা করার ওষুধ ছিল। আউ, মজা করছিলাম। মজা করলে টেনশন কম হয়, তাই না হানি? হ্যাঁ ঠিক বলেছিস আমার বন্ধু। আও